আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভীতি কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা আপনারা অনেকেই জর্জরা করে রান্না করতে পারেন না। আজকে পানির মাপ সহ রান্না করে দেখাবো। প্রথমে আমি মাংসগুলি ভালো মতো ধুয়ে যে পাতিলে রান্না করব সেই পাতিলে দিয়ে দিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি আর গরম মশলা। এবার দিয়ে দিব রেডি মিক্স বিরিয়ানি মশলা। দিয়ে দিব টক দই, দিয়ে দিব 3 চামচ পরিমাণ টমেটো সস, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব 20 মিনিট। চলে আসলাম 20 মিনিট পর। এবার আমি মাংসটাকে উঠিয়ে নিব, নয়তো মাংসগুলো ভেঙে যাবে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাউল দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। এখানে আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিব কুসুম গরম পানি। আমি এখানে 1 কেজি চাউলে 1.25 কেজি পানি দিয়েছি। বাকি 1 পোয়া পানি পরিমাণ আমি দুধ ইউজ করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট। 10 মিনিট জাল হয়ে গেলে আমি দিয়ে দিব দুধ। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা বেটে দিতে পারেন। এবার দিয়ে দিব কষিয়ে রাখা মাংস। এবার চাউলের সাথে মাংসগুলি ভালো মতো মিক্স করে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে একদম লো আঁচে রাখবো। এভাবে 20 মিনিট আমি দমে বসিয়ে রাখবো। চলে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা জর্জরা ও লোভনীয় হয়েছে। এবার উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তাটা সামান্য চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এখানে আমি ঘিও অ্যাড করেছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে ফলো দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।